দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে শিল্প কারখানা। সেই সাথে ভোট দিতে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন অনেকে। এর প্রভাবে গাজীপুরের চন্দ্রায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আমরা ভয়াবহ যানজটের কথা বলছিলাম, যাত্রীদের নিশ্চয়ই ভোগান্তিতে পড়ছেন, তারা কি বলছেন, স্থানীয় জনগণ কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আপনি জানেন গতকালই শিল্প কারখানার শেষ কর্মদিবস ছিল, অর্থাৎ একসাথে কিন্তু আজ এবং আগামীকাল 3 দিন সহ 4 দিনের ছুটি দেওয়া হয়েছে শিল্প কারখানা, যে কারণে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমরা দেখেছি গতকাল বিকেল থেকে কিন্তু মহাসড়কগুলোতে শিল্প শ্রমিকদের উপচে পড়া ভিড়, সেই সাথে কিন্তু যানবাহনের যে দীর্ঘ লম্বা সারি সেটি লক্ষ্য করা গেছে। গতকাল রাত থেকে চন্দ্রামোড়কে কেন্দ্র করে প্রায় 30 কিলোমিটার দূরে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যদি আপনাকে বলি, চন্দ্রামোড় থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে সেটি কিন্তু চন্দ্রামোড় থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ লম্বা যে গাড়ির সারি সেটি রয়েছে। আর ঢাকার নবীনগর সড়ক যেটি রয়েছে, চন্দ্রা নবীনগর সড়ক, সেই সড়কেও কিন্তু চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত লম্বা সারি রয়েছে। তো যে সমস্ত যাত্রীরা আসছে তাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলছেন, গতকাল রাতে কিন্তু অনেকে গাড়িতে চড়েছে, তারা কিন্তু এখনো চন্দ্রামোড় পার হতে পারেনি, তারা চন্দ্রা পারাবারের অপেক্ষায় রয়েছে। তাছাড়া যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেই সড়কেও কিন্তু একই অবস্থা। চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত প্রায় 15 কিলোমিটার লম্বা সারি রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছে এই গাড়িগুলো পারাপারের জন্য। এখন দেখা যাক কতক্ষণ নাগাদ আসলে এই সড়ক স্বাভাবিক হয়, সেটি এখন দেখার বিষয়। এই ছিল সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে।